আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি এটি পাকিস্তানি খুবই জনপ্রিয় একটি রেসিপি পেশোয়ারি বিফ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আবার একটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। এটি পাকিস্তানের জনপ্রিয় একটি খাবার হলেও আমি আমার মতো করে এই রেসিপিটি তৈরি করেছি। ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন। আমি প্রথমে ভালোভাবে মাংসগুলো পরিষ্কার করে নিলাম। আমি হাড়সহ 1 কেজি মতো মাংস নিয়েছি। তা পানি ঝরিয়ে একটি পাতিলে নিলাম এবং অন্য একটি পাতিলে 5 থেকে 6 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটি ভালোভাবে গরম হয়ে আসলে তার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে উল্টিয়ে পাল্টিয়ে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব, যাতে মাংসগুলোর ভেতরে ঘিয়ের স্মেলটি ভালোভাবে ঢুকে যায়। এরপর কিছু আলু অ্যাড করলাম। আলুগুলো ঘিয়ের সাথে ভেজে নিয়ে আবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর কুচি করে রাখা আদা রসুন দিয়ে দিলাম। এর সাথে আস্ত কাঁচামরিচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ এবং দারচিনিও দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়ার পর আমি 2 ভাগ করে রাখা টমেটো দিয়ে দিলাম। আস্ত আস্ত রসুনও দিয়ে দিলাম। তার সাথে পেঁয়াজও দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো এবং পেঁয়াজ গোটা গোটা ট্রাই করতে পারেন। এরপর আবারও ঘি দিয়ে দিলাম। এই রেসিপিটি রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না। এখন আমি ঢাকনাতে ডো লাগিয়ে মুখ বন্ধ করে দিচ্ছি। আমার রান্নাটি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি ঘ্রাণ এবং কালার এসেছে। ট্রাস্ট মি গাইস, অসম্ভব রকমের মজা হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন। রান্নাটি করার সময় খেয়াল রাখতে হবে আপনার চুলার আঁচটি লো হিটে রাখার জন্য। এই রান্নাটি করার সময় আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করেছে। আপনারাও ট্রাই করতে পারেন পেশোয়ারি বিফটি। ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।